ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্তে বাকছার তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেফতার করল এনআইএ। ময়নার বাকছার গোড়ামহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ওই গ্রামের তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে এনআইএ গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার 10 গ্রাম থেকে। 2023 সালের 1 মে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে। খুন করেন তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা। সেই ঘটনায় মৃত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানায়। কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। এনআইএ তদন্তকারী দল একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। তৃণমূলের অভিযোগ, এনআইএ তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার, মারধর, হয়রানি করেছে। ময়না থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। হ্যাঁ, আমরাও শুনেছি যে গোড়ামহাল 234 নম্বর বুথের স্বপন ভৌমিক উনি আজকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট হয়েছে। তো দীর্ঘদিন উনি লুকিয়েছিলেন, কিন্তু এনআই সেন্ট্রাল এজেন্সি তারা তাদের তদন্ত সাপেক্ষে এই স্বপন ভৌমিককে পশ্চিম মেদিনীপুরে 10 গ্রাম থেকে ওনার মেয়ের বাড়ি থেকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট করেছে। আমরা এটুকু জানি যে সেন্ট্রাল এজেন্সি যেভাবে তারা তদন্তটাকে এগিয়ে যাচ্ছে, তারা এটুকু নিশ্চিত যে যে যেখানেই লুকিয়ে থাকুক, আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের মামলায় যারা জড়িত তাদেরকে কিন্তু কেউ রেহাই পাবে না। তারা যেখানেই থাক, যেই পরিস্থিতি থাক, তদন্ত সাপেক্ষে এনআই তাদেরকে অ্যারেস্ট করছে। তবে আমি এটুকু বলবো, এজেন্সিরা কি করছে না করছে সে বিষয়ে তো আমরা কিছু জানি না। তবে আমাদের এটুকু দাবি যে যে যাই করুক, রাজনীতির প্রতিহিংসার জন্য যে স্বপন ভৌমিক কিংবা আদার্স যারা আছে এই মামলার সঙ্গে জড়িত, এনআই তা সঠিক তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করছে। আমরা এটুকু চাই, বিজয় ভৌমিকের খুনের সঙ্গে যারা জড়িত বা যেইভাবে জড়িত আছে যারা, তাদের অ্যারেস্ট হোক, তাদের সঠিক সাজা হোক। আমরা এই রাজনীতির প্রতিহিংসায় আর কোনো মানুষকে, কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কিংবা কার্যকর্তাকে এইভাবে যাতে না হারাতে হয়, এটুকু বলবো। আর একটা কথা হচ্ছে, বাকচা গ্রাম পঞ্চায়েতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা করছি। আমরা প্রতিহিংসা রাজনীতি বন্ধ করার চেষ্টা করছি। মানুষ তার গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে যে যাকে পারবে ভোট দিক, তাতে আমাদের কারোর সমস্যা নেই। কিন্তু এই প্রতিহিংসা যেন রাজনীতি করার জন্য আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতিকে যে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যা মামলায় যারা জড়িত আছে, আমাদের যেমন হাইকোর্টের উপরে ভরসা আছে, আস্থা রয়েছে, নিশ্চয়ই এই খুনে যারা জড়িত তাদের সাজা হবে এবং ভবিষ্যতে তারা এই কেসে লুকিয়ে কেউ পার পাবে না, তবে তাদের সাজা হবে। আমরা এটুকু চাইছি। আর বিশেষ করে বাকচা গ্রাম পঞ্চায়েত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা যথেষ্ট পারছি, চেষ্টাও করছি। এর যে 1 বছর 1.5 বছর হয়ে গেল, এখনো তারা ওখানে ইন্সপেকশন কমপ্লিট করে চার্জশিট দেয়নি। এইটা শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য করে, 26-এর বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এটা দিচ্ছে না। তারা শুধু মাঝে মাঝে আসছে, যখনই আমাদের লোকেরা একটু, তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ করতে যাচ্ছে, তখনই তাকে ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে, বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে, আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হচ্ছে, ভয়ে তারা এসে আর কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছে না।